আপুরা সবাই আসলে আমরা কি কি পিঠার আয়োজন করি আজকে কিন্তু সেগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। মা কিন্তু আদা রসুন পেঁয়াজ ছিলে নিচ্ছে, কারণ পিঠার জন্য লাগবে, আবার গরুর গোশ মুরগির গোশের মধ্যেও লাগবে এগুলো, সেই জন্য। ওইদিকে আমার ননদ নারকেল কুড়ানোর চেষ্টা করছে। সে কিন্তু আগে কখনোই এই কাজটি করেনি, কিন্তু আমি ভিডিও করব বলে সে এই কাজটি করতেছে। আমি তাকে বললাম ভালোই হয়েছে, ভিডিও করার জন্য হলেও তুই তো কাজ করতেছিস। ওইদিকে আপু কিন্তু সিদ্ধ পুলি পিঠা বানানোর জন্য দুধ আর নারিকেল প্রথমে জাল দিয়ে নিচ্ছে। মা কিন্তু গুড়গুলো গুঁড়ো করে দিয়েছে, তারপর কিন্তু দুধ আর নারিকেলের মধ্যে গুড়গুলো দিয়ে দেওয়া হয়েছে। খাজিটা তৈরি করার জন্য দুধ কিন্তু অনেকক্ষণ ভরে জাল করতে হবে। আপুরা আসলে কিন্তু আমরা নানান রকমের পিঠা তৈরি করি আর অনেক আনন্দ করি সবাই মিলে। আমরা কিন্তু মিষ্টি বেশি পছন্দ করি না, সেই জন্য কিন্তু সিদ্ধ পুলি পিঠার মধ্যে মিষ্টি কম করে দেওয়া হয়েছে। পিঠা বানানো শেষ হয়ে গেলে সিদ্ধ করে নিলেই কিন্তু সিদ্ধ পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে। সিদ্ধ পুলি পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের কার কার কাছে সিদ্ধ পুলি পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু সংসার পিঠাটাও তৈরি করা হবে, এটার জন্য কিন্তু খাজি তৈরি করা হয়ে গেছে আগেই। মুস্কান বাবু কিন্তু নিজেই পিঠা তৈরি করতেছে আর নিজেই খেয়ে নিচ্ছে, আমাদেরকে পিঠা বানাতে দিচ্ছে না, অনেক দুষ্টুমি করতেছে সে। তার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে বেলন ফিরেটা নিয়ে আমি কিন্তু এখন পিঠা বানানো শুরু করে দিলাম। আমাদের সবারই কিন্তু এই পিঠাটা অনেক প্রিয়, সেই জন্য আমরা কিন্তু বারবারই আপুরা যখনই আসে তখনই এই পিঠাটা তৈরি করি। আপুরা আসলে কিন্তু আমাদের বাসা একদম পার্টির মতো হয়ে যায়। আমরা কিন্তু অনেক আনন্দ করি, অনেক রান্না বান্নাই করি। তখন পিঠার সাথে সাথে আমরা কিন্তু গরুর গোশ মুরগির গোশ বিরিয়ানিও রান্না করেছিলাম। একটা সমস্যার কারণে কিন্তু আমি সবকিছু ভিডিও করে দেখাতে পারলাম না আপনাদেরকে। রুটিটা বেলার পর আমি কিন্তু রুটিটা কেটে নিয়েছি, তারপরে কিন্তু আমি এটার ভেতরে এখন খাজিটা ভরে নেব, তারপরে কিন্তু সমোচার মতো তৈরি করে নেব। আপনারা কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই পিঠাটা এখন পর্যন্ত খাননি তারা কিন্তু আমার ভিডিওটি দেখে অবশ্যই পিঠাটা তৈরি করে খাবেন। খাজিটা আমি তৈরি করেছি মুরগির গোশ দিয়ে, আদা রসুন জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে ভেজে মাংসটাকে ঝরঝরা করে নিয়েছি, তারপরে কিন্তু খাজিটা তৈরি হয়ে গেছে। আপনারা এই পিঠাটা বাসায় ট্রাই করতে পারেন, খেয়ে কিন্তু অনেক মজা পাবেন। শীতের সময় কিন্তু মিষ্টি পিঠাই তৈরি করা হয় সবার বাড়িতেই, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই পিঠাটাই তৈরি করা হয় সবচেয়ে বেশি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে আমি কিন্তু এখন তেলের মধ্যে ভেজে নেব। তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পিঠাটা উল্টিয়ে দিব যাতে ওই সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার কিন্তু পিঠাগুলো ভাজা শেষ, দেখেন কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলোকে দেখতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে। সাথে কিন্তু দুধ চিতই পিঠাও তৈরি করা হয়েছিল। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার আগামী ভিডিওটি আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।